আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে তায়াম্মুম করার পদ্ধতি শেখাবো। তায়াম্মুম কিভাবে করতে হয়, বিশেষ করে তায়াম্মুমের ব্যাপারটা ৯৯টা লোক ভুল করে। তো তায়াম্মুমের অর্থ হচ্ছে সংকল্প করা, আর পারিভাষিক অর্থ হচ্ছে পানি না পাওয়া গেলে অজু বা ফরজ গোসলের পরিবর্তে পাক মাটি দ্বারা পবিত্র হওয়ার পদ্ধতিকে, বিশেষ পদ্ধতিকে তায়াম্মুম বলে। আর তায়াম্মুম কখন করব, কেন করব? তায়াম্মুম যদি পানি না পাওয়া যায় বা পানি আছে কিন্তু ডাক্তারে নিষেধ করেছে, পানি যদি আমি নাড়ি, পানি যদি আমি ব্যবহার করি তাহলে আমাদের জীবন যাওয়ার আশঙ্কা আছে কিংবা রোগ বেশি বাড়ার আশঙ্কা আছে, তখন আমি বিশেষ এক পদ্ধতিতে তায়াম্মুম করব। সর্বপ্রথম আমাকে নিয়াত করতে হবে। নিয়াত করে এই বিসমিল্লাহ বলে পাক মাটিতে এম করে ঘুষলাম, হাতটা ঘুষে দিয়ে ঝেড়ে দিলাম, দিয়ে সর্বপ্রথম মুখে এইটু বাস দিয়ে এই হাতের কবজি পর্যন্ত এই লোকেরা এমনি করে, এটা হবে না কিন্তু, এমনি এটা দরকার নাই। কেমন মুখে দ্বারা, তারপরে হাত কবজি পর্যন্ত দিয়ে বাস দোয়া বলে দিলাম। ওযু করার যে দোয়া, সেই দোয়াটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন। তাহলে আমরা বুঝতে পারলাম এইটা কতদিন করব, যতদিন আমার অসুস্থ থাকবে। আর কোনো লিমিট নেই কিন্তু, কি 2 দিন বা 3 দিন বা 2 মাস বা 3 মাস, যতদিন আমার অসুবিধা হবে, নাইট ফলস হয়ে গেছে, গোসল করলে পরে অসুবিধা হবে, তখন তুমি তায়াম্মুমের মাধ্যমে এই পাকও পবিত্র হতে পারো। আজকে আশা করছি এই বার্তা দ্বারা কি প্রত্যেকটা মুসলমানের আজকে উপকার হবে এই তায়াম্মুম করার পদ্ধতিটা জেনে। তাই যদি তোমাদের মনে ভাবো কি এই তায়াম্মুমটা পদ্ধতিটা জেনে আমাদের বিশেষ উপকৃত হলাম, তো আরও অন্যান্য ভাইকে জানার জন্য তোমরা আমার এই কথাগুলো কি শেয়ার করে দিবা, এটা লাইক করে দিবা এবং সাবস্ক্রাইব করে দিবা। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।